বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ সহ সকল শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি এবং আহতদের আশু সুস্থতা কামনায় ৬ সেপ্টেম্বর শুক্রবার বা জুম্মা খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, নতুন প্রজন্মের আত্মত্যাগে অর্জিত এই স্বাধীনতায় মুগ্ধর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধকে দেখে মনে হয় মুগ্ধ আমাদের মাঝে আজও বেঁচে আছে। আমরা তার জন্য এখনো কিছু করতে পারিনি, তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান গেটের নাম শহীদ মীর মুগ্ধতরণ করেছে, এটি মুছে ফেলার সুযোগ নেই। তিনি তার বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন। সংক্ষিপ্ত বক্তব্যে শহীদ মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান বলেন, দেশের দ্বিতীয় স্বাধীনতার জন্য মুগ্ধ শহীদ হয়েছে, তার অবদান স্মরণীয় হয়ে থাকবে, দেশের মানুষের কাছে সে অমর হয়ে থাকবে। তিনি মুগ্ধর জীবদ্দশায় ভুল ত্রুটি থাকলে সকলকে ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ করেন। দোয়াপূর্ব আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার প্রফেসর ডক্টর এস.এম. মাহবুবুর রহমান। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুল কুদ্দুস। দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং শহীদ মুগ্ধর বড় ভাই মীর মাহফুজুর রহমান দীপ্ত, যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আমার ভাইয়ের সাথে সর্বোচ্চ স্মৃতি যদি আমি বলতে চাই, ও যখন আন্দোলনের জন্য বের হচ্ছিল তখন ও যে নেমে যাচ্ছিল সেটাই আমার শেষ স্মৃতি, যে ও একবার পিছনে ঘুরে তাকাও নাই, এক পলকে নেমে গেছে, নেমে গিয়ে আন্দোলনে শরীক হয়েছে। আন্দোলনে তো অনেকেই নিহত হয়েছে, মুগ্ধ ভাই নিহত হয়েছে, আসলে তাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। আসলে সেই আপনারা কী চান, আসলে বিচারিক পরিস্থিতি আপনারা কী চান? আমি মুগ্ধর মীর মাহফুজুর রহমান মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত। তো বিচারের ক্ষেত্রে আমরা যেমন এখনো পর্যন্ত মাহমুদুর রহমান মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত। তো বিচারের ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের মামলা করিনি, কারণ এখন আমি অজ্ঞাতনামা কারণ আমি আসলে মামলা দিতে চাচ্ছি না। যা করলে আমাদের যে রেগুলার প্র্যাকটিস আছে আসলে দেখে আসছি, অজ্ঞাতনামা নয়, মামলা দিলে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সুবিধার্থে সেটাকে ভিন্ন খাতে পরিচালিত করে। তো সেই ভয় থেকেই আসলে আমরা এখনো পর্যন্ত এই প্রসিডিওরে আগাতে পারিনি। তো আমরা চেষ্টা করতেছি যাতে স্পেসিফিক যে এই ঘটনাটা ঘটিয়েছে তাকে যদি প্রথমে খুঁজে বের করা যায় এবং তার থ্রুতে, তার মাধ্যমে যদি আপনার পরবর্তীতে কারা নির্দেশদাতা ছিল সেভাবে বের হয়ে আসে, আসলে সেই ক্ষেত্রে বিচারটা আমাদের কাছে মনে হয় যে সঠিকভাবে হবে এবং ইনোসেন্টকেও, যে দোষী নয়, সে যাতে সাজা না পায়, সেজন্য আসলে এটা আমাদের একটা প্রধান চাওয়া, যাতে নির্দোষ ব্যক্তি সাজা না পায়। যেটা আমার ভাইয়ের জন্যও খারাপ হবে, আমাদের জন্য আমাদের কাছে খারাপ লাগবে। সবচেয়ে ভালো হয় আমাদের মতে যদি ডিফেন্স থেকে যদি তারা ইন্টারনাল তদন্ত করতে পারেন এবং সেভাবে যদি এই জিনিসগুলো বের হয়ে আসে। কারণ ফুটেজের তারা যেখানে নিহত হয়েছে, ইন্তেকাল করেছে, আমি যদি আমার নিজের ভাইয়ের কথা বলি, মুগ্ধর কথা, সেটা একটা পুরোপুরি কমার্শিয়াল এরিয়া। সেই কমার্শিয়ালতে আশেপাশে চারোদিকে সব দিকে সিসিটিভি ক্যামেরার কোনো অভাব নেই। আমার কাছে স্পেসিফিক টাইম আছে যে এক্স্যাক্টলি কয়টার সময় সে শ্যুট হয়েছে, এক্স্যাক্ট আমার কাছে লোকেশন আছে, আমার কাছে ভিডিও আছে, ছবি আছে। সেগুলো আমি তাদেরকে দিয়ে সহায়তা করতে পারবো। তো পুলিশ এর পরের দিন এসে ওইখানকার যত সিসিটিভি ফুটেজ ছিল, ইভেন হসপিটালের সিসিটিভি ফুটেজ সহ তারা নিয়ে গেছে। এটা তাদের সেখানে থাকার কথা। এখন একটা আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সেই ফুটেজগুলো আসলে কালেক্ট করে একটা আর্কাইভের মধ্যে রাখা এবং 2-3টা ব্যাকআপ রাখা। আমাদের ক্লাউড সিস্টেম আছে, ব্যাকআপ রেখে যাতে যখন তদন্ত করা হবে তখন যাতে মানুষ এক জায়গা থেকে সব ধরনের এই প্রমাণগুলো কালেক্ট করতে পারে। আসলে আমরা এই ধরনের কোনো কিছু চাচ্ছি, সরকার যদি এভাবে কিছুটা হস্তক্ষেপ করতে পারে তাহলে সেটা তাদের সবার জন্য আসলে খুবই ভালো হবে বলে আমি মনে করি। ও যখন আন্দোলনের জন্য বের হচ্ছিল তখন ও যে নেমে যাচ্ছিল সেটাই আমার শেষ স্মৃতি, যে ও একবার পিছনে ঘুরে তাকাও নাই, এক পলকে নেমে গেছে, নেমে গিয়ে আন্দোলনে শরীক হয়েছে।